জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। হঠাৎ উত্তপ্ত সিলেট, আওয়ামী লীগের 4 নেতার বাসায় হামলা। এরপর জানিয়ে দিব নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে। আরো জানিয়ে দিব হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন। এবং জানিয়ে দিব একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের উদ্দেশ্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 15.5 বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হঠাৎ উত্তপ্ত সিলেট, আওয়ামী লীগের 4 নেতার বাসায় হামলা। হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। একদিনে প্রায় একই সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 4 নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায় বুধবার নগরীর ধোপাদিঘির পাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। 15/20 জনের একটি দল নিষিদ্ধ সংগঠন সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফাইড পেজেও আপলোড করা হয়। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের পরপর হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। সন্ধ্যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 4 নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদিল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায় নগরীর হাউজিং অ্যাসেস্ট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পাটানটোলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে দলের মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের সাথে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন, যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি। হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন। ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্টের খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খসড়া তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। চূড়ান্ত প্রতিবেদন পেলেই ফরমাল চার্জ দাখিল করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলন নির্মূলে সংগঠিত গণহত্যা, হত্যা, বিগত আমলে গুম সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এ পর্যন্ত 300টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জুলাই আগস্টে গণ আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ, বিগত 15 বছরে গুমের বিভিন্ন অভিযোগ ও 2013 সালের 5 মে মতিঝিল শাপলা
শাপলা চত্বরে পরিচালিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন নির্মূলে বিগত সরকারের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্ব ও দলীয় ক্যাডারদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উল্লেখ করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা ও বিচারের আর্জি পেশ করা হয়েছে। এসব অভিযোগে প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানান, এসব অভিযোগের মধ্যে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এসব মামলায় 145 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 50 জনের মতো আসামি গ্রেপ্তার হয়েছেন। হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন। ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্টের খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খসড়া তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। চূড়ান্ত প্রতিবেদন পেলেই ফরমাল চার্জ দাখিল করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলন নির্মূলে সংগঠিত হত্যা, বিগত আমলে গুম সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এ পর্যন্ত 300টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর জুলাই আগস্টে গণ আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ, বিগত 15 বছরে গুমের বিভিন্ন অভিযোগ ও 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে পরিচালিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন নির্মূলে বিগত সরকারের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্ব ও দলীয় ক্যাডারদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ উল্লেখ করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা ও বিচারের আর্জি পেশ করা হয়েছে। এসব অভিযোগে প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানান, এসব অভিযোগের মধ্যে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এসব মামলায় 145 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 50 জনের মতো আসামি গ্রেপ্তার হয়েছেন। একই ফ্রেমে সাবেক 4 মন্ত্রী ভারতে বসে দেশে পাঠালেন ঈদ বকশিশ। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের 5ই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। দীর্ঘ 15.5 বছরের মাথায় ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ছোট একটি অংশ কারাগারে, তবে বেশিরভাগ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ভারত সহ বিভিন্ন দেশে নির্বিঘ্নে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী, এমপিরা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশেই মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া অবস্থায়। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক 4 মন্ত্রীকে একই ফ্রেমে দেখা যায়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক 4 মন্ত্রী হাসপাতালে যান। এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সঙ্গপাঙ্গদের নিয়ে সেসব অনুষ্ঠানে হাস্য উজ্জ্বল ছবি তুলেছেন, যা মুহূর্তে ইনের দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন, দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফ্যাসিস্ট নেতা বিদেশে এত আয়েশি জীবনযাপন করছেন, পাচারের টাকায় তারা বিলাসী জীবনযাপন করছেন বলেও মন্তব্য করেছেন তারা। ছাত্রদের উদ্দেশ্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, 15.5 বছরে আমরা যা পারিনি তোমরা তা করে দেখিয়েছ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 15.5 বছরে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছ। 15.5 বছরের আন্দোলন সংগ্রামের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে তোমরা রক্ত সংগ্রাম ও কৌশলে হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছ। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ 20 বছর ধরে অপেক্ষায় ছিল। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে সেই ভোট ও গণতন্ত্র প্রতিষ্ঠা সহ রাজনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছে ছাত্র সমাজ। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বুধবার দুপুরে নাটোরের রাজবাড়ীতে পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অফ নাটোর আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই নির্বাচনকে কালক্ষেপণের
মাধ্যমে পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আগামী দিনে যদি গণতন্ত্র ভোট নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, ছাত্র সমাজের কাছে অনুরোধ থাকবে তোমরা তার মোকাবেলা করবে, কারণ তোমাদের রক্তের বিনিময়ে এই অর্জন যাতে বৃথা না যায়, কেউ অন্য খাতে ব্যবহার না করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, পিএসসিএন এর সভাপতি সাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্রনেতা জনি প্রমাণিক প্রমুখ।